কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি নিজে বলছে যে 10,000 ডাক্তারদের পদ এখনও শূন্য রয়েছে। আর আমরা যদি চিন্তা করি যে 45, 46, 47 এবং 48তম বিশেষ বিসিএসের থেকেও যদি আমরা সবগুলো পদ যদি পূর্ণ করে, তাহলেও আমাদের সর্বমোট পদ পূর্ণ হয় হলো 3,493টি। তারপরে 6,000 ডাক্তারের পদ শূন্য রয়ে যায়। তাই আমরা 48তম বিশেষ বিসিএসের থেকে অতিরিক্ত পদ সংখ্যাগুলো পূর্ণ করার জন্য অতিরিক্ত 2,000 ডাক্তার নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ভাবমূর্তি রক্ষার জন্য এবং সাধারণ মানুষের প্রান্তিক পর্যায়ে সাধারণ যারা রুগী আছে তাদের প্রপার চিকিৎসার জন্য তারা যদি চায়, সেক্ষেত্রে 48তম বিসিএস থেকে 2700-র পাশাপাশি আরও 2,000 চিকিৎসক যদি নিয়োগ দেয়, তাহলে আপনার 4,600 বা 700 মতো থাকে। তখন এখান থেকেই যখন আবার 45 এবং 46 যারা নিয়োগ পাবে তারাই কিন্তু আবার 47 দিবে। এই প্রার্থীগুলো 47 দিবে, 47 1300-র মধ্যে আবার দেখা যাচ্ছে এই প্রার্থীগুলো 1000 জন 47-এ আবার চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে যদি তারা 2,000 অতিরিক্ত নেয়ও, সেক্ষেত্রে দেখা গেছে 45, 46 এবং 47-এ তাদের পদোন্নতি এবং সিনিয়রিটির জন্য তারা আবার ব্যাক করে ওইখানে চলে যাওয়ার কারণে দেখা যায় তারা যে 27 জন নিতে যাচ্ছে আলটিমেটলি 27 জনের মতোই থাকবে, হয়তো 200 থেকে 300 জনের মতো বাড়তি থাকে আর কি। সেক্ষেত্রে সরকারের কোনো লস নাই। স্বাস্থ্য খাতে তারা যদি ইনভেস্ট করে, সরকারের কোনো লস নাই। প্রতি বছর আমার জানা মতে প্রতি বছর বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাত থেকে বাজেট অর্থ মন্ত্রণালয়ে ব্যাক হয়ে যায়। চিকিৎসক সংকট আছে, শুধু চিকিৎসক সংকট না, চিকিৎসক সংকট আছে, জনবল সংকট আছে। উপজেলা পর্যায়ে সদর হাসপাতালগুলোতে চরম পর্যায়ে চিকিৎসক সংকট। আমরা জানি বরিশাল মেডিকেল কলেজগুলোতে গত কিছুদিন আগে ছাত্ররা আন্দোলন করছে, প্রপার চিকিৎসা হয় না। আবার চিকিৎসকরা ধর্মঘট করতেছে, তাদের চিকিৎসক নাই, কীভাবে তারা কী করবে? সেই ক্ষেত্রে শুধু বরিশাল মেডিকেল কলেজ নয়, একটা উদাহরণ বললাম, বরিশাল মেডিকেল কলেজ থেকে শুরু করে যতগুলো জেলা পর্যায়ে সদর হাসপাতাল আছে, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো আছে, সেখানে সব জায়গাতে চিকিৎসক পর্যায়ে চিকিৎসক সংকট। এই চিকিৎসক সংকট নিরসনের জন্য আমাদের দাবি হচ্ছে, সরকার যে চিন্তা করতেছে যে পরবর্তীতে আরও 2,000 চিকিৎসক আরেকটা বিসিএস ঘোষণা দিয়ে নিবে, সেটা থেকে সরে এসে তারা নিয়ে অসুবিধা নেই, তারা 2,000 নেই, আরও 3,000 নেই, আমাদের সমস্যা নেই। আমাদের দাবি হচ্ছে তারা 2,000 নিতে পারে, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু এখন যেহেতু আপনার হাতে আর কোনো অপশন নেই, 45 থেকেও নেওয়ার আপনার সুযোগ নেই, 46 থেকেও নেওয়ার সুযোগ নেই, 47 থেকে নেওয়ার সুযোগ নেই, এখন সুযোগটা হচ্ছে 48-এ। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 2,000 নেওয়ার পরে তার সিনিয়রিটির কারণে যদি 45, 46, 47-এ তারা চলে যায়, সেক্ষেত্রে আপনি যে কাঙ্ক্ষিত 2700-এর কথা বলছেন, 2700 অথবা 2 থেকে 300, 3,000-এর মতো চিকিৎসক থাকে। এটা হচ্ছে আমাদের দাবি আর কি।